ভেনেজুয়েলার ক্ষমতা গ্রহণের পর বিপুল পরিমাণ স্বর্ণ সুইজারল্যান্ডে পাচার করেছিলেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সুইজারল্যান্ডের শুল্ক দপ্তরের সাম্প্রতিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, পাচারকৃত এই স্বর্ণের মূল্য প্রায় $520 কোটি। রয়টার্স বলছে, নথির তথ্য অনুযায়ী 2013 সালে ক্ষমতা গ্রহণের পর থেকে 2016 সাল পর্যন্ত মোট 113 টন স্বর্ণ সুইজারল্যান্ডে পৌঁছায়। এই স্বর্ণের উৎস ভেনেজুয়েলার কেন্দ্রীয় ব্যাংক বলে জানায় সুইজারল্যান্ডের সম্প্রচার মাধ্যম SRF। সে সময় ভঙ্গুর অর্থনীতির চাপ সামাল দিতেই মজুদ স্বর্ণ বিক্রির পথ বেছে নিয়েছিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। তবে 2017 সালে ইউরোপিয়ান ইউনিয়ন নিষেধাজ্ঞা আরোপের পর এই চিত্র বদলে যায়। 2017 থেকে 2025 সাল পর্যন্ত ভেনেজুয়েলা থেকে সুইজারল্যান্ডে আর কোনো স্বর্ণ পাঠানো হয়নি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। গত 3 জানুয়ারি বিশেষ অভিযানের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আটক করে আমেরিকা। এরপর মাদক পাচার ও নার্কো টেরোরিজমের অভিযোগে নিউ ইয়র্কের আদালতে বিচারের জন্য তোলা হয় তাকে। এ ঘটনার পরপরই মাদুরো এবং তার ঘনিষ্ঠ 36 জন সহযোগীর নামে সুইজারল্যান্ডে থাকা সব সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে দেশটি। তবে এই সম্পদের পরিমাণ কত কিংবা এর সঙ্গে ভেনেজুয়েলার কেন্দ্রীয় ব্যাংকের সেই স্বর্ণের কোনো সরাসরি যোগসূত্র আছে কিনা সে বিষয়ে কোনো তথ্য জানায়নি সুইজারল্যান্ড। বিশেষজ্ঞরা মনে করেন, ভেনেজুয়েলা তাদের রিজার্ভের স্বর্ণ মূলত প্রক্রিয়াকরণ ও আন্তর্জাতিক স্বীকৃতির জন্য সুইজারল্যান্ডে পাঠিয়েছিল, কারণ সুইজারল্যান্ড হলো বিশ্বের অন্যতম প্রধান স্বর্ণ পরিশোধন কেন্দ্র, যেখানে 5টি বড় রিফাইনারি রয়েছে। কিন্তু আমেরিকা নিষেধাজ্ঞার চাপে পড়ে ও বৈদেশিক মুদ্রা জোগাড় করতে গিয়ে ভেনেজুয়েলা তাদের এই মহামূল্যবান সম্পদ হাতছাড়া করতে বাধ্য হয়। 2012 থেকে 2016 সালের মধ্যে ভেনেজুয়েলা এক প্রকার মরিয়া হয়ে স্বর্ণ বিক্রি করেছিল বলে মনে করেন বাজার বিশ্লেষক রোনা ওকনেল, যার বড় একটি অংশ সুইজারল্যান্ডে যায়। পরবর্তী সময়ে এই স্বর্ণ হয়তো বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের হাতে চলে গেছে কিংবা ছোট বার হিসেবে এশিয়া বা বিশ্বের অন্য বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে। তবে 2018 সালে সুইজারল্যান্ড ও ইউরোপিয়ান ইউনিয়নের নিষেধাজ্ঞা মেনে নেয় এই বাণিজ্যিক পথটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। ওকনেল মনে করেন, নিষেধাজ্ঞার চেয়েও বড় বিষয় হলো ততদিনে ভেনেজুয়েলার কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণের ভান্ডার সম্ভবত একেবারেই ফুরিয়ে গিয়েছিল। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।